কথা নিয়ে আমরা কি অমিত কুমার দাসকে পেতে পারি? বলি 2000 সাল থেকেই বলি। 2000 সালের জানুয়ারি মাসেতে আমাদের এই জাগ্রসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের পথ চলা শুরু, যেটা আমি একটু আগে একটা টিভি প্রোগ্রামেতে বলছিলাম যে এটা আমাদের 25 বছর ডক্টর মিকা বসুয়ের জন্মদিন পালন হচ্ছে আমাদের ইনস্টিটিউশন থেকে। তো ইনস্টিটিউশনের শুরু তখন আমি, দিদি, ফাল্গুনি এবং আমার মা এবং দিদির বাবা মা এরা দিয়ে ইনস্টিটিউশন শুরু হয়। ধীরে ধীরে আমার স্ট্রিট, তারপরে আমার স্ট্রিট শুরু হয়, আমার স্ট্রিটের নর্থ সেন্টার শুরু হয়, তারপরে হাওড়া, উৎপলদা এবং সনক ছিল, তাদের ওদের হাত ধরে হাওড়া সেন্টার শুরু। তারপরে ইনস্টিটিউশন সামদার হাত ধরে খর্দা সেন্টার শুরু। খর্দাতে লক্ষ্মীনারায়ণ মন্দিরেতে খর্দা সেন্টার, না শুধু শাম বললে এখানে ভুল হবে, তপনদা দেবর্ষী শাম, এই তিনজনে তিনি মিলিত প্রয়াসে এখানে তখন খর্দা সেন্টার শুরু। এরপর ধীরে ধীরে দুর্গাপুর হয়েছে, কৃষ্ণনগর হয়েছে, বর্ধমানে আমাদের ক্লাস হয়েছে, শিলিগুড়ি হয়েছে, শিলিগুড়িতে আমাদের ক্লাস হয়েছে, তমাল, দীপমায়া এদের উদ্যোগে। তারপরে দীপমায়া কৃষ্ণনগরটা শুরু করে, বিয়ের পরে যখন এতে পৌঁছে শিলিগুড়ি পৌঁছে, শিলিগুড়ি সেন্টারটাকে শুরু করে। এইভাবে আমাদের সেন্টার বাড়ে। বিরাটি শুরু হয়, বিরাটিতে এখন অনেকটা রয়েছে, সম্রাট রয়েছে, স্বপনদার বাড়িতে, স্বপনদার উদ্যোগ মাইকেল নগর, স্বপনদার উদ্যোগে মাইকেল নগর, তারপর বিরাটি। তো ধীরে ধীরে এইভাবে বেড়েছে এবং তাতে আমাদের টাচ অফ রেকি গ্রুপের চলা শুরু হয়েছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে, কিছু আসা যাওয়া চলেছে, কিছু মানুষকে আমরা এর মধ্যে হারিয়েছি। তার মধ্যে সঞ্জয় বাবু অন্যতম, বয়সের কারণে আমাদের তখন তখন সঞ্জয় বাবু সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, ক্লাস নিতেন এবং অসম্ভব উদ্যোগ, যেটা প্রথম থেকে দেখেছি। শান্তনু দ্বারা ছিল মাঝখানে দিল্লি চলে যাওয়ার জন্য কিছু, শান্তনু দ্বারা আসলে আপনাদের সাথে আবার জয়েন করাবো। সবটারই সাক্ষী আমি থেকেছি, এখনো আছি। অবশ্যই সঞ্জয় বাবুর সঙ্গে যাদের নাম না নিলেই নয়, শ্যাম, ছোট শ্যাম এবং সুদীপ দা, আজকে গত মানে এই নামগুলোকে বলছি আমারই গায়ে কাটা দিচ্ছে যে কালচারাল প্রোগ্রামের ব্যাক পোর্শনটাকে ধরে রাখতো ছোট শ্যাম, আর প্রোগ্রামটাকে সুদীপ দা আমাদের সাথে জয়েন করার পর, যদিও সুদীপ দাকে আমার ট্রিটমেন্ট করার সুবাদে হয়েছিল, সেটাও দিদির মাধ্যমে। যখন গেছিলাম তখন বোধহয় 550-র উপরে সুগার, 775 সুগার। আর যে প্রবলেমটা বললো আমি তো জানি না, তারপরে গুগলেতে একটু পড়াশোনা করে দেখলাম যে এরকম একটা সমস্যা হয়, মায়োনাইক্রোসিস প্রবলেম হয়। তো পড়াশোনা করে ট্রিটমেন্ট করলাম, তারপরে মানুষটা আমাদের সাথে যুক্ত হলো। আমাদের জাগ্রসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলে সুদীপদার মানে নিজস্ব এক্সপেরিয়েন্স আছে সেক্ষেত্রে। হ্যাঁ, তো তারপরে পুরো কালচারাল পার্টটাকে ধরে রেখেছিল। ভালো ভালো নাটক পেয়েছি আমরা সেই সময়, নাটকগুলো করিয়েছিল। তার সাথে ইনস্টিটিউশনে আরেকটা জিনিসও বলি, ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা শুরু করি, যেটা দিদি মেনলি উদ্যোগ নিয়েছিল, যে 5 সেপ্টেম্বর। অবশ্যই সহযোগিতা সুদীপদার ছিল, হ্যাঁ সুদীপদার ছিল, প্লাস আমরা সবাই মিলেই এটাকে করা হয়েছিল ব্লাড ডোনেশন ক্যাম্প। তো সেটাকে চলছে, সেটাকেও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এখন আমাদের ইনস্টিটিউশনের যা বয়স এবং যা এক্সপিরিয়েন্সে একটা কথা বলতে পারি যে প্রোগ্রাম থেকে আমরা সামাজিক দায়বদ্ধতাটাকেও অনেকটা করার চেষ্টা করছি। বিভিন্ন বৃদ্ধাশ্রমে ক্লাস করেছে, নবনীরের মতো বৃদ্ধাশ্রমে গিয়ে ক্লাস করেছে। আমরা ইনস্টিটিউশন আমরা করেছি, সেখানে একটা যারা মানুষ অনেকে বৃদ্ধাশ্রমে রয়েছেন তারা যাতে রেকিটা শিখে সুস্থ থাকতে পারে, সেই ব্যাপারেও জাগ্রসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টার উদ্যোগ নিয়েছে, দিদি নিয়েছে, আমরা সবাই তার সাথে থেকেছি। ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা খুব বেশি প্রয়োজন, আমরা সত্যি করতে গিয়ে বুঝেছি যে একটা মানুষের ব্লাডের কি প্রয়োজন পড়ে, সেটাতে আমরা উদ্যোগ নিয়েছি। তো ইনস্টিটিউশন যত এগোচ্ছে তার সামাজিক দায়বদ্ধতাটাকেও বাড়াচ্ছে, তার সাথে সাথে রেকিতে তো বহু মানুষ শিখেছেন, বহু ফিল্মস্টার বলুন, প্রফেসর বলুন, বেসুর প্রফেসর, মানে কাদের নাম, ক্যালকাটা পুলিশ,
কৃষ্ণেন্দুদা বলতে পারবো ওনার মতো এক্সপিরিয়েন্স আমরাও, আমিও করি না, আমার মনে হয় কেউ না কেউ করেছে। অত টানা 4-5 ঘন্টা একটা মানুষকে রেকি দেওয়া আমি তো এখনো পারিনি। তো কি বলি, মানে প্রচুর প্রচুর স্মৃতি ভিড় করে আছে, প্রতিদিন স্মৃতি জমছে। আজকের এটা এই একটা স্মৃতি হয়ে থাকবে আশা করি পরের বছর। টিভি থেকে আমাদের অনলাইনে আসা, টিভি থেকে অনলাইন, যেটা মানে আমি কিছুটা একটু বিরূপী ছিলাম দিদিরই উদ্যোগে, যে আস্তে আস্তে এবার টিভি থেকে আমরা অনলাইনে যাই, মানুষের যাতে পৌঁছানো যায়। তো আশা করি আপনাদেরকে পাশে পাবো। সেটাও কিন্তু আমরা সাফল্যের সঙ্গে এগোচ্ছি। টিভিতে যত মানুষ দেখতেন তার থেকে কিন্তু অনলাইনে আজকাল বেশি মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে। এটাও আমরা যে সময়ের সঙ্গে এগোচ্ছি, এটা তারও কিন্তু একটা জায়গা। চাইবো আমাদের ইনস্টিটিউশনে যারা যুক্ত তারা আরো বেশি করে যুক্ত থাকুক। নতুন নতুন মানুষ, সোনালী এসছে, সোনালী এখন অনেকটা, সোনালী কিন্তু আজকে আসেনি, সোনালী সেই পুরোনো দিনের অনেক বেশি আমাদের অনলাইনকে ভীষণ ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা কৃতিত্ব পাওয়া উচিত নিশ্চয়। আর সবাইকে যাদের নাম বলতে পারছি না, এভরিবডি, প্রত্যেকের কাছে গ্র্যাটিটিউড। কারণ রেকি শিখিয়েছে গ্র্যাটিটিউড থাকা, গ্র্যাটিটিউড হওয়া। সবাই ভালো থাকবেন, রেকি করুন, রেকি শিখুন, আরো মানুষকে বলুন রেকি শিখতে, যাতে এই ভালো জিনিসটাকে আমরা ধরি। অনেক